আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্যে গুরুত্বপূর্ণ যে নিয়ামত, যে অনুগ্রহ নাজিল করেছেন সেটি হচ্ছে কোরআন। এই কোরআন হচ্ছে এমন একটি নিয়ামত যা পাহাড় বহন করতে রাজি হয় নাই। সূরা আল আহজাব কোরআনুল কারীমের ৩৩ নং সূরার ৭২ নম্বর আয়াত। আল্লাহ পাক কি বলছেন? ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনের আমানত আমি পাহাড়ে নাজিল করতে চাইলাম, আকাশ জমিনে নাজিল করতে চাইলাম, সবাই ভীত হয়ে গেল, কিন্তু মানুষ এটাকে বহন করলো। তাহলে কোরআন কতটা নিয়ামত, কতটা বরকতপূর্ণ, কতটা গুরুত্বপূর্ণ বিষয় তা তো আমাদের অজানা থাকার কথা নয়। সুতরাং এই কোরআন কত বড় নিয়ামত আমরা পেয়েছি, আমরা কোনোদিন শুকরিয়া আদায় করতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছিলেন মানব জাতির কল্যাণের জন্যে, কিন্তু আমরা এই কোরআনের ওই উপদেশ গ্রহণ না করে, কোরআনের ওই ইবরত না হাসিল করে, কোরআনকে শুধু সওয়াবের নিয়তে, কোরআনকে শুধু ঝুলে ঝুলে কেউ মাদ্রাসায় কেউ বাড়িতে আমরা তিলাওয়াত করলাম, কিন্তু কোরআনের হেদায়েত আমাদের নসিব হলো না। আমরা কোরআন দ্বারা আমাদের ব্যক্তিকে সংশোধন করতে পারলাম না, আমরা কোরআন দ্বারা আমাদের পরিবারকে সংশোধন করতে পারলাম না, কোরআন দ্বারা আমরা আমাদের রাষ্ট্র, আমাদের পৃথিবীকে সংশোধন করতে পারলাম না, যার ফলে ব্যক্তি পর্যায়ে আমাদের জীবনে অশান্তি, পারিবারিক শান্তি আমাদের কাছ থেকে দূরীভূত হয়ে গেছে। আর রাষ্ট্রে তো শান্তি নাই, হানাহানি, মারামারি, কাটাকাটি, তারপরে হিংসা, বিদ্বেষ, অহংকার, তাকাব্বুর এগুলোতে ভরে গেছে। পৃথিবীর বুকেও একই অবস্থা। কারণ কি? আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি, কোরআনকে আমরা ছেড়ে দিয়েছি। আল্লাহ পাক তাই তো কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। সূরা আল বাকারা ২ নম্বর সূরার ৮৫ নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদিন। তোমরা কি কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশ তোমরা অস্বীকার করে ফেলো? এমন যদি তোমাদের অবস্থা হয়, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। এমন যদি তোমাদের অবস্থা হয়, কোরআনকে যদি তোমরা কিছু অংশ মানো আর কিছু অংশ বাদ দাও, কি হবে জানো? তোমাদের প্রতিদান এটা ছাড়া আর কিছু হবে না। দুনিয়ায় তোমরা অপমানিত হবে, আর কিয়ামতের দিন তোমরা অনেক বড় আযাবের সম্মুখীন হয়ে যাবে। সুতরাং এ কোরআন কত বড় গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল কোরআনের ফজিলত, কোরআনকে যারা বিধানরূপে মানবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহফাজুল কোরআন, যেই ব্যক্তি নাকি কোরআনকে হেফাজত করবে, কোরআন হেফাজত করবে, হয় হাফেজ হয়ে হোক, হয় আলিম হয়ে হোক, অথবা জেনারেল শিক্ষিত হোক, কোরআনকে যারা চেষ্টা করবে হেফাজত করার, আল্লাহ পাক বলেন, ওয়া হাল্লু হালালাহু ওয়া হারামা হারামাহু, যেই ব্যক্তি নাকি কোরআনের হারামগুলো মেনে চলবে আর হালালগুলো যারা হালাল মানবে। এখন এই হারাম যে আমি মানব, এ সম্পর্কে যদি মানতে হয় তাহলে কোরআন বোঝার দরকার আছে না? হালাল যে আমি কোনটা হালাল জানবো, এটা যদি আমি কোরআন না জানি তাহলে আমি জানবো কীভাবে? আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ পাক বলেন, এ কোরআনের হালাল যারা হালাল মানলো, হারামকে যারা হারাম মানলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাত অবধারিত করে দিয়েছেন, তা সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। অতএব
কোরআন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কিতাব। এই কিতাবকে আমাদের বোঝা অত্যন্ত জরুরি। এই চাহিদাকে সামনে রেখেই আমাদের এই হেরার বাণী টিভি চ্যানেল এগিয়ে যাচ্ছে। আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অনেক অসংখ্য মেহেরবানিতে হাঁটি হাঁটি পা পা করে এই চ্যানেলটি এগিয়ে যাচ্ছে। আমাদেরও দায়িত্ব রয়েছে, আমরা যারা কোরআনকে পছন্দ করি, বিভিন্ন বিষয়ের আলোচনা আমরা যদি শুনতে চাই, দেখতে চাই, আমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখব আর শেয়ার করে আমরা সহযোগিতা করব, যাতে এই চ্যানেলের কোরআনের এই আওয়াজ অনেক দূর চলে যায়। কোরআনের আওয়াজ লক্ষ লক্ষ কোটি কোটি দিন না জানা মানুষের কাছে চলে যায়, যাতে কোরআন থেকে তারা হেদায়েত নেয়। কারণ আমরা এখানে কোরআন ও হাদিস ছাড়া অন্য কোনো বিষয় আমরা কথা বলি না। এখানে আমরা কোনো গল্প করার জন্য উপস্থিত হই না, এখানে আমরা কোরআন ও হাদিসের আলোচনার জন্যই উপস্থিত হই। এই জন্য অনুরোধ থাকবে আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আপনারা শেয়ার করে সহযোগিতা করবেন, আর কমেন্টে জানাবেন যে আপনাদের মতামত কোন বিষয় হলে আরও ভালো হবে, কোরআনের কোন বিষয়গুলো আলোচনা করলে আপনাদের আরও উপকার হবে। ইনশাল্লাহ আপনাদের সাহায্য আমরা পাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের পথে বেশি করে অগ্রসর হওয়ার, দ্বীনের দিকে বেশি করে ধাবিত হওয়ার, দ্বীনি কাজকে আমাদেরকে ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করুন, আমিন। আমরা এর আগের সপ্তাহে সূরা জিলজাল নিয়ে কথা বলেছিলাম। সূরা জিলজালের 8টি আয়াত নিয়ে আমরা আলোচনা করেছিলাম। যেই সূরাটিতে কিয়ামত সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়েছিল। আজকে আমরা ইনশাআল্লাহ কোরআন কারীমের আরও একটি গুরুত্বপূর্ণ সূরা, কোরআন কারীমের 100 নম্বর সূরা আল আদিয়াত নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। যেই সূরাটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অবস্থান সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেছেন, আর মানুষের বেখিয়াল সম্পর্কে আলোচনা করেছেন, আর কিয়ামতের দিন আল্লাহ তাআলার অবস্থান সম্পর্কে আলোচনা করেছেন। কোরআনের এই সূরার মধ্যে সংক্ষিপ্ত বিষয় অল্প বিস্তারিত কিছু আলোচনা করা হয়েছে, কিন্তু অল্প কথায়ও অনেক গুরুত্বপূর্ণ বিষয়, অনেক গুরুত্বপূর্ণ সাবজেক্ট এখানে আলোচনা করা হয়েছে। আমরা ইনশাআল্লাহ মনোযোগ সহকারে এই কোরআনের এই আলোচনাটি আমরা দেখব, পাশাপাশি আমরা নিজে একটু পড়ারও চেষ্টা করব। এরপরে ইনশাআল্লাহ আপনাদের মন্তব্য জানাবেন যে এই আলোচনাটি আপনাদের কেমন লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আদিয়াতের মধ্যে প্রথম আয়াতে বলছেন, ওয়াল আদিয়াতি দবহা, আমি শপথ করছি ওই অশ্বর, ওই ঘোড়ার যে হেস্যাধ্বনি করতে করতে অগ্রসর হয়। আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে বিষয়টি প্রথম উল্লেখ করছেন, ওয়াল আদিয়াতি দবহা, ওয়া কসমিয়া, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন কসম করছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কসম করছেন, আসলে ওয়াও কসিমু বিল আদিয়াতি, কসমটা উজ্জ্ব আছে, তো এই কসম দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছেন। এখন প্রশ্ন, আল্লাহ রাব্বুল আলামিনের কসম করার দরকার কি? কসম না করলেও কি আমরা আল্লাহর কথা মানব না? অবশ্যই মানব। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির যে কোনো কিছুর কসম তিনি করতে পারেন, কারণ মূল এই দুনিয়ায় সব কিছু সৃষ্টি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের, অতএব তার চাইতে বড় কেউ নাই। কিন্তু আমরা ছেলের কসম, বাপের কসম, মায়ের কসম, বিদ্যার কসম, খানার কসম, বাড়ির কসম, কলমের কসম, এগুলো করা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, যেই ব্যক্তি নাকি আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করল, সে যেন শিরিক করল আল্লাহর সাথে, আল্লাহর সাথে অন্যকে কসম করে সে শিরিক করলো। আজকে দেখেন আমাদের সমাজে দেখি আমরা, আপনারা অনেকেই দেখেছেন, অনেকেই বলে বড় পীর বাবা আব্দুল কাদের জিলানির কসম, নাউজুবিল্লাহ। আবার করে বড় পীরের দোহাই। আমি এমনও শুনেছি যখন ঝড় বৃষ্টি আসে তখন বলে ফাতেমার দোহাই, আলীর দোহাই। এই সমস্ত বিষয় মানুষ শিরকের একেবারে ভিতরে মুবতালা হয়ে রয়েছে। সুতরাং আমরা যেন এই আলোচনাটি শুনব, আমরা আজ থেকে জানব যে আল্লাহ ছাড়া আর কারো নামে কসম করা যাবে না,
আল্লাহ ছাড়া আর কারণ আমি শপথ করা যাবে না, এ বিষয়টি জেনে আমরা ইনশাআল্লাহ আমল করব। পাশাপাশি আমাদের যারা সমাজের মধ্যে যারা অজ্ঞ রয়েছে, যারা আসলেও এলেমের দৃষ্টিতে মিসকিন, এদের হয়তো অনেক সম্পদ আছে, হয়তো বা অনেক কিছু আছে, অনেক জৌলস থাকতে পারে, কিন্তু এরা এলেমের দৃষ্টিতে মিসকিন, এরা সবচাইতে অসহায়, এদেরকে আমরা পৌঁছা দেব। এই আলোচনাগুলি শোনার জন্য আমরা তাকিদ করব। আল্লাহ পাক এখানে কসম করছেন, তার মানে হলো যে কসম করে আল্লাহ তাআলা মানুষের মনোযোগ আকর্ষণ করার জন্য তিনি এই কসম করেন। যেমন আমরা যদি বলি আল্লাহর কসম, তাহলে কেউ যদি বলি আল্লাহর কসম, তাহলে কিন্তু আমরা চিন্তা ভাবনা করব, না জানি বেচারা কোনো গুরুত্বপূর্ণ কথা বলবে, আল্লাহর কসম যখন কাটলো তখন আমরা মনোযোগ একটু হলেও তার দিকে দেই, মনোযোগ আমরা তার দিকে ফিরিয়ে দেই। যে ব্যক্তি কি বলে আমরা একটু শোনার চেষ্টা করি, যার ফলে তার কথায় আমরা একটু হলেও কি করি, আমরা মনোযোগ দেওয়ার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন কসম করা উদ্দেশ্য যাতে মানুষ একটু ভাবে আল্লাহ পাক কী বলতে চান, আল্লাহ পাক কী বলতে চান, এটা যাতে মানুষ একটু চিন্তা করে। কি বলছেন আল্লাহ পাক? ওয়াল আদিয়াতি দাবহান, ওই সমস্ত ঘোড়াগুলির কসম যারা হেস্যা ধ্বনি করে, চি চি আওয়াজ করতে করতে যারা অগ্রসর হয়। অর্থাৎ ঘোড়াগুলি যখন যুদ্ধের ময়দানে যায়, আমরা ছোটোবেলাও দেখেছি, এই যে ঘোড়ার গাড়িতে যখন চড়তাম তখন ওই ঘোড়াগুলি একটু আওয়াজ করে। অর্থাৎ ঘোড়া যখন কঠিনভাবে চলতে শুরু করে তখন এই ঘোড়াগুলি কিন্তু আওয়াজ করে, কঠিনভাবে আওয়াজ করে। ওই ঘোড়াগুলির কসম আল্লাহ রাব্বুল আলামিন করে বলছেন ওয়াল আদিয়াতি দাবহান, আল্লাহ পাক বলছেন ওই অশ্বরাজির কসম যারা হেস্যাধ্বনি করতে করতে, চিহ চিহ করতে করতে যারা অগ্রসর হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ার বড় ফজিলত রেখেছেন। এই ঘোড়া আল্লাহর কাছে অনেক দামি বিষয়। কোরআনুল কারিমে আল্লাহ পাক ঘোড়ার কথা বলেছেন। সূরা আনফাল, কোরআনের ৮ম সূরা, সূরাটির ৬০ নম্বর আয়াতে বলছেন ওয়াআইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়াতিন ওয়া মিন রিবাতিল খাইলি তুলহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম ওয়া আখারিনা মিন দুনিহিম লা তা'লামুনাহুম আল্লাহু আ'লামুহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াআইদ্দু লাহুম, সূরা আনফালের ৬০ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়াআইদ্দু লাহুম মাসতাতাতুম, তোমরা কি করো, তোমাদের সাধ্য অনুযায়ী তোমরা তোমাদের শক্তি সঞ্চয় করো, তোমরা তোমাদের শক্তিকে বজায় রাখো। আল্লাহ পাক বলেন তোমরা বেশি করে ঘোড়া প্রস্তুত করে রাখো, ঘোড়া লালন পালন করে রাখো, যাতে তোমরা তোমাদের শত্রু আল্লাহর শত্রুকে ভীত সন্তুষ্ট করে রাখবে। একেবারে তারা তোমাদের ভয়ে যাতে ভীত হয়ে যায়, এমন অবস্থায় তোমরা তাদেরকে ছেড়ে দেবে, তারা যাতে তোমাদের নাম শুনলেই যাতে ভয় পায়। আজকে দেখেন ইসলামের কি আর আছে আমাদের এখানে? না আছে আমল, না আছে আকীদা, না আছে টাকা, না আছে পয়সা, না আছে অস্ত্র, কিচ্ছু নাই। তারপরেও বেজাতিরা যখন মুসলমানদের নাম শোনে তখন একটু ভয় পেয়ে যায়। আজকে দেখেন যে যত বেশি ইসলামের দিকে অগ্রসর তাকে দেখে জালিম তত বেশি ভয় করে। আজকে আমাদের দেশেই যে ইসলামী দলটি সবচেয়ে আতঙ্কের বিষয়। অনেক ইসলামী দলই হয়তো বা আছে, কিন্তু তাদের নিয়ে বাতিলের অত মাথা ব্যথা নাই, তাদের নিয়ে বাতিল ঘাবড়ায়ও না। কিন্তু ওই দলটির নাম শুনলে ওরে বাবারে, এদের কাছ থেকে মুক্ত করতে হবে, এদেরকে দমন করতে হবে। কারণটা কি? কারণ এটা হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মুজিজা। যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মুজিজা আমাদের কারো ভিতরে না থাকে, কোনো দলের, কোনো গোষ্ঠীর, কোনো ব্যক্তির, তাহলে মনে করতে হবে তারা আলু তরকারি। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাকে কয়েকটি জিনিস দেওয়া হয়েছে, তার মধ্যে একটা হলো যে কাফিররা আমার ভয়ে ভীত থাকবে। আমি 1 মাস দূরে আছি আর কাফিররা 1 মাস পিছনে আছে, তারপরেও তারা আমাকে দেখে ভয় পাবে। এরকম কিন্তু অনেক আমরা দেখেছি, অনেক দেখেছি। ইসলামের যুদ্ধে এমন এমন এলাকা আছে যারা কেবলমাত্র মুসলমানদের নাম শুনেছে, মুসলমানদের নাম শুনেই
তারা ভেগে চলে গেছে। আর কোথাও কিসের আবার যুদ্ধ টুদ্ধ, মুসলমানদের এত পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কেন দিয়েছেন? কারণ কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক বলছেন, তোমরা ভীত করে রাখবে একেবারে, যা তোমাদের ভয়ে যাতে তারা বিহ্বল হয়ে যায়। ওই শত্রু যারা আল্লাহর শত্রু, যারা তোমাদের শত্রু, তারা যাতে ভীত হয়ে যায়। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আদিয়াতের কথা বললেন যে এরা এমন অশ্ব যারা হেস্যাধ্বনি করতে করতে ছুটে যায় জমিনে, তাদের কসম। এর একটা শানি নজুল রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু কেনানা গোত্রে একটি অভিযান তিনি পাঠালেন, একটি সারিয়া তিনি পাঠালেন। ইসলামের ইতিহাসগুলো দুইভাবে বিভক্ত, একটা হচ্ছে সারিয়া আর একটা হচ্ছে গাজওয়া। গাজওয়া বলা হয় ওই যুদ্ধকে যেই যুদ্ধে স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অংশগ্রহণ করেছেন। আর সারিয়া বলা হয় ওই যুদ্ধকে যেই যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলেই হয়েছে, আল্লাহ নবী পাঠিয়েছেন কিন্তু সেখানে তিনি যান নাই। এই জিনিসগুলো ইনশাল্লাহ আমরা মনে রাখব। তো আল্লাহর নবী বনু কিনানা গোত্রের বিরুদ্ধে যুদ্ধে তিনি হযরত মুনজির ইবনে আমর আল আনসারী রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন। তাকে সহ আরও কিছু সাহাবায়ে কেরাম দিয়ে তিনি পাঠালেন। বেশ কিছুদিন হয়ে গেল, কিন্তু তারা কোনো কিছুই বলছে না, কোনো সংবাদ কিছুই আনছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে গেলেন, ব্যাপার কি? তারা কি শহীদ হয়ে গেল নাকি তারা অন্য কিছু হয়ে গেল? কেন তারা এ খবর আনছে না? মুনাফিকরা প্রোপাগান্ডা শুরু করে দিল যে জানো এই মুসলমানরা সব কতল হয়ে গেছে, নিহত হয়ে গেছে। মুনাফিকদের এই ধরনের কাজকর্ম মুনাফিকরা বহুতই করে থাকে। যেমন মুনাফিকদের সবচেয়ে বড় পুঁজি হলো গুজব ছড়ানো। গুজব আমরা সবাই বুঝি গুজব কি জিনিস। এই গুজব ছড়ানো মুনাফিকদের সবচাইতে বড় কামিয়াবি, সবচাইতে বড় মুনাফিকদের অস্ত্র। যেমন খন্দকের যুদ্ধে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি যুদ্ধে খন্দক খনন করে পাহারা দিচ্ছিলেন, তখন মুনাফিকরা কি বলতো? وَإِذْ يَقُولُ الْمُنَافِقُونَ وَالَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٌ مَّا وَعَدَنَا اللَّهُ وَرَسُولُهُ إِلَّا غُرُورًا। সূরা আহজাব কোরআনুল কারীমের 33 নম্বর সূরার 12-13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন মুনাফিকরা ওয়াইদ ইয়াকুলুল মুনাফিকুনা, যখন মুনাফিকরা আর যাদের অন্তরে রোগ আছে তারা বলল যে আল্লাহর নবী আমাদেরকে ধোঁকা ছাড়া আর কিছু দেন নাই। নাউজুবিল্লাহ। এরা নবীর বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াতে এদের কোনো আফসোস নাই। শুধু তাই না, ওয়াইদ ক্বালাত তাইফাতুম মিনহুম ইয়া আহলি ইয়াসরিবু কওমা লাকুম ফারজিউ, যখন তাদের একটি দল তারা বলল, হে ইয়াসরিববাসী তোমরা চলো আমরা ফিরে যাই। ওয়াস্তাযিনু ফারিকুম মিনহুমুন নাবিয়্যিনা ইন্না বুয়ুতানা আওরা, তারা বলল যে হে মুনাফিকরা চলো আমরা ফিরে যাই। তারা তাদের নবীর কাছে বলে আমাদের ঘরটা সুরক্ষিত। ওমা হিয়া বিআওরাতিন ইন ইউরিদুনা ইল্লা ফিরারা, আসলে তাদের উদ্দেশ্য হচ্ছে পলায়ন ছাড়া আর কিছু উদ্দেশ্য নাই। যাই হোক, তো মুনাফিকরা এই ধরনের প্রোপাগান্ডা ছড়ালো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে না, আপনার ওই বাহিনী এত সুন্দর আছে যে আপনি চিন্তা করতে পারেন না। তারা বেশ আরামের সাথে জিন্দেগি যাপন করছে, আরামের সাথে তারা বেশ যুদ্ধ করছে, শত্রুকে তারা ভীত করছে। এই সূরাটি এ অবস্থায় নাজিল হয়। ওয়ালাদিয়াতি দবহা, ওই ঘোড়াগুলির কসম যেই ঘোড়া চিহচি করতে করতে হেস্যাধ্বনি করতে করতে দৌড়ায়। ফালমুরিয়াতি কদহা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালমুরিয়াতি, এরপরে ওই ঘোড়াগুলি নিক্ষেপ করে অগ্নিস্ফুলিঙ্গ, অর্থাৎ ওই ঘোড়াগুলি যখন চলতে শুরু করে তখন ওই ঘোড়াগুলির পা দিয়ে আগুন ঝরতে থাকে, মনে হয় যেন, অর্থাৎ এত জোরে তারা ছুটতে থাকে মনে হয় যে আগুন ঝরছে ওই ঘোড়ার পা দিয়ে। এমন ভয়ঙ্কর রূপে এই ঘোড়াগুলি চলতে থাকে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোড়ার ফজিলত আরও বর্ণনা করছেন।
ফালমুগীরাতি সুবহা, আর ওই ঘোড়াগুলি প্রত্যুষে আক্রমণ চালায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো যুদ্ধের ময়দানে যেতেন, তিনি রাত্রে হামলা চালাতেন না। এটাই হচ্ছে ইসলামের নির্দেশ, রাত্রে হামলা চালাতেন না। আজকে দেখেন মুসলমান দেশেও যারা ফাসিক, যারা বেধর্মী, যারা আল্লাহর শত্রু, তারা মুসলমানদেরকে কিন্তু রাত্রে আঘাত করার চেষ্টা করে। মুসলমানদেরকে কি করে? রাত্রের অন্ধকারে ঘুমিয়ে আছে কাপুরুষের মতো তারা আক্রমণ চালায়। ইসলামের শিক্ষা কি? ঘুমন্ত কোনো মানুষের উপরে নয়, বরং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো যুদ্ধে যেতেন, রাতভর সফর করে তিনি চলে আসতেন। সকালবেলা অপেক্ষা করতেন যে ফজরের নামাজ হয় কি না, ফজরের আজান হয় কি না। যদি ফজরের আজান হয় তাহলে তিনি যুদ্ধ শুরু করে তাহলে তিনি আর যুদ্ধ করতেন না। আর যদি ফজরের আজান না দেয় কেউ, তাহলে যুদ্ধ শুরু করতেন। আজকে দেখেন, আজকে কেন এই কথা তিনি বললেন? কারণ যে কাফিরের বিরুদ্ধে যুদ্ধ হয়, মুমিনের বিরুদ্ধে কোনো যুদ্ধ হয় না। এর ফলে আমরা বুঝলাম, যারা নাকি নামাজ আদায় করে, যারা সলাত আদায় করে, যারা যাকাত দেয়, তাদেরকে আপনি অমুসলিম বলতে পারবেন না। আজকে দেখেন তো আমাদের দেশে কি হচ্ছে। আলেম ওলামা নামধারী এক শ্রেণীর ব্যক্তি, তার হুকুমের কোনো একটু ব্যতিক্রম হলেই তাকে কাফের বানিয়ে দিচ্ছে। অমুক ব্যক্তি কাফের, অমুক ব্যক্তি কাফের, এই ধরনের কথা তারা বলছে। অর্থাৎ তার হুকুমের হয়তোবা একটু অনিয়ম হয়ে গেল, আর সেই ব্যক্তি কাফের হয়ে গেল। আজকে দেখেন মুসলমানকে কাফের বানিয়ে দেওয়া হচ্ছে, অথচ মুসলমানকে কাফের বানানো এত সহজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন একটি যুদ্ধের নেতৃত্ব দিয়ে। যুদ্ধে মুসলমানরা জয়ী হলো। নাহিস নামক একজন ব্যক্তি হযরত উসামাকে হত্যা করতে চাইল। এইবার হযরত উসামা তার বুকের ভিতরে বসলেন। সাথে সাথে ওই ব্যক্তি বলল, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরেও তিনি তাকে হত্যা করে ফেললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই কর্ম ঘটে গেল। আল্লাহর নবী বলছে, উসামা, তুমি কি সত্যিই কোনো মুসলমানকে হত্যা করেছো? তখন তিনি বললেন, উসামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো আমাকে হত্যা করতে চেয়েছিল, আমি সুযোগ পেয়ে তাকে হত্যা করেছি। আমার কাছে তো মনে হলো যে এই ব্যক্তি ধোঁকার জন্যে আসলে কথা বলেছে, ইসলামের সে কিছুই বলেনি। তিনি বললেন, তুমি তার অন্তরকে কেন ফেরে দেখলে না যে সে মুসলমান আছে না আছে? আমাদের সমাজে আজকে এক শ্রেণীর আলেম নামধারী ব্যক্তিরা প্রকাশ্যে কাফির বলছে। যে কোনো আলেম তার বিরুদ্ধে একটু মতামত দিলেই সে কাফির বলছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কাফির বলাকে কিন্তু অনুমোদন করেন নাই। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, সে পাক্কা মুনাফিক ছিল। আল্লাহর নবী সব জানতেন, তারপরেও তিনি কিন্তু তার জানাজায় গিয়েছিলেন। পরে অবশ্য আল্লাহ পাক নিষেধ করেছেন। এর ফলে বোঝা যায় যে মুনাফিককে এই কাফির বলা একজন মুসলমানকে এত সহজ না। এজন্য আমরা খবরদার, কাউকে কাফির বলার আগে একটু ভাবব। এরপর আল্লাহ পাক বলছেন, ফাসারনা বিহি নাকা, অতঃপর এই ঘোড়ার আঘাতে ধুলোবালি নিক্ষিপ্ত হয়। অর্থাৎ এই ঘোড়া এমনভাবে চলে যেন ধুলো উঠছে। আজকেও দেখেন কোনো ঘোড়া যদি এইভাবে চলতে থাকে, তার পা দিয়ে তার চলার প্রভাবে কিন্তু ধুলা উড়বে। অর্থাৎ মুসলমানরা যখন যুদ্ধের ময়দানে থাকে, মুসলমানরা যখন যুদ্ধ তারা করতে থাকে, তখন কিন্তু তাদের খুর দিয়ে তারা ধুলোবালি উড়ায়। ফাওয়াসাতনা বিহি জামা, অতঃপর তারা শত্রুর মধ্যখানে ঢুকে পড়ে। অর্থাৎ এই ঘোড়াগুলি এত ভয়মুক্ত হয়, তারা এত সাহসী হয়ে যায়, শত্রুর ভিতরেও তারা ঢুকে পড়ে যুদ্ধ করার জন্য। জামা মানে দল। সুতরাং এই যে ঢুকে পড়ে, আল্লাহ পাক এই কসম খাওয়ার পরে কি বলছেন দেখেন,
ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিঃসন্দেহে মানুষ তার রবের বড় অকৃতজ্ঞ। ইন্নাল ইনসান, নিশ্চয়ই আল ইনসান সকল মানুষের বড় অকৃতজ্ঞ, আল্লাহ তার রবের অকৃতজ্ঞ। কারা অকৃতজ্ঞ হয় না? সূরা আসরের আলোচনা যখন আমরা করবো ইনশাআল্লাহ তখন শুনবো। ওয়াল আসর, শপথ সময়ের। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিঃসন্দেহে মানুষ বড় ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে ও সৎকর্ম করে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা পরস্পরকে হক এবং সবরের দিকে মানুষকে ডাকে। অর্থাৎ এই চার শ্রেণীর মানুষ ছাড়া সবাই কিন্তু আল্লাহর নাফরমান, অকৃতজ্ঞ। কেমন করে আল্লাহর অকৃতজ্ঞ কেমন করে মানুষ হয় দেখেন। আল্লাহ পাক বলেন, ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি তোমরা আল্লাহর শুকরগুজার হও তাহলে অবশ্যই, আল্লাহ পাক বলছেন, যদি আমার শুকরগুজার হও তাহলে আমি তোমাদেরকে নিয়ামত বাড়িয়ে দেব। আর নাফরমানি হলে মনে রাখো আল্লাহর শাস্তি বড় ভয়াবহ। আল্লাহর শাস্তি বড় ভয়াবহ। এই নাফরমানি কীভাবে হয় দেখেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে 70-80 বছর হায়াত দিলেন। এই 70-80 বছরের ভিতরে কখনোই আমাদের কোনো বিপদ হয় নাই, কিন্তু যখন আমার বয়স হয়তো বা 40-50 হয়ে গেল, তখন একটু বিপদ আসলো, আমি বললাম আল্লাহ আমারে ছাড়া আর কাউরে চোখে দেখে না, নাউজুবিল্লাহ। এরকম আমরা বলি তো। একটুখানি বিপদ যদি আসে, একটুখানি যদি আমার একটু সমস্যা আসে, আমি আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করতে শুরু করি, তাহলে কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হলাম আমি? কখনো হলাম না। কারণ আল্লাহর কৃতজ্ঞ বান্দা হলে আমি কিন্তু শুকরিয়া আদায় করতাম। আল্লাহ, এতদিন পর্যন্ত আমি তোমার নেয়ামতে, তোমার অনুগ্রহে আমি ভালো ছিলাম। আল্লাহ, তুমি আমার উপরে একটু অসুস্থ তুমি আমাকে করে দিয়েছো। আল্লাহ, আমি তোমার নাশুকর নই, আমি তোমার কৃতজ্ঞ আছি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নজির দেখিয়েছেন কি করে আল্লাহর কৃতজ্ঞ হওয়া যায়। একদিন তিনি অসুস্থ হয়ে গেলেন। তিনি বললেন, আল্লাহ, আমার যে অসুস্থতা, ও আল্লাহ, যদি তোমার তাকদীরে থাকে, তোমার ইলমে থাকে আমার সুস্থতা, তুমি আমাকে মেহেরবানি করে আল্লাহ সুস্থতা দান করে দাও। আর যদি তোমার তাকদীরে থাকে এই অসুস্থতার দ্বারা তুমি আমাকে একটু পরীক্ষা করবে, আল্লাহ আমাকে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দাও। তৃতীয়তে দোয়াতে বললেন, আল্লাহ, তোমার যদি এটাই খায়েশ হয় যে এর দ্বারা তুমি আমাকে মৃত্যুদান করবে, আল্লাহ আমার মাউতটা আসানের সাথে করে দাও। কত চমৎকার দোয়া! আল্লাহ, যদি এই অসুস্থতায় আমার, আল্লাহ তুমি যদি সুস্থ করে দাও তাহলে আমার সুস্থ করে দাও। আল্লাহর কাছে সুস্থতাও চাইতে হবে। এজন্যই তো আমরা বলি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। হে আল্লাহ, তুমি আমাকে দুনিয়া ও আখিরাতে নাজাত, আমাকে তুমি সুস্থতা দান করো। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফি দীনি ওয়া দুনিয়ায়া ওয়া আহলি ওয়া মালি। হে আল্লাহ, তুমি আমাকে দিন ও দুনিয়ায় হেফাজতে রাখো, আমার মাল সম্পদ তুমি যা দিয়েছো আমার পরিবারের সদস্যদেরকেও হেফাজত রাখো। আল্লাহুম্মা আস্তুর আওরাতি, আল্লাহ তুমি আমার গোপন দোষ তুমি ঢেকে রাখো। আউমের রাওয়াতি, হে আল্লাহ তুমি আমার গোপন দোষ ঢেকে। আউমের রাওয়াতি, আল্লাহুম্মা ইহফাজনি মিন বাইনি ইয়াদাইয়া ওয়া মিন খালফি, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো ডান বাম, ওয়ান আইমানি ওয়ান শিমালি, আল্লাহ তুমি আমার বাম, আল্লাহ তুমি আমার সামনে পেছনে আমার হেফাজত করো, ডান বাম থেকেও আমাকে হেফাজত করো। আল্লাহ, ওয়া আউযু বিআযমাতিকা আন উগতালা মিন তাহতি। এমনি করে এই দোয়াটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল এবং সন্ধ্যায় একবার পাঠ করতেন। তো এই দোয়ার মধ্যে আল্লাহ পাক আমরা কি করি, আল্লাহ তুমি আমাকে দুনিয়া ও আখিরাতে সুস্থতা দান করো। আল্লাহর কাছে কিন্তু সুস্থতা চাওয়া অনেক বড় ইবাদত। আল্লাহর কাছে সুস্থতাও চাইতে হবে আমাদের। এজন্য আমরা দোয়ায় কি বলি,
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, হে রব, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, হে রব আমাকে তুমি দুনিয়ায় কল্যাণ দান করো, দুনিয়ায় দান করো কল্যাণ, আখিরাতেও কল্যাণ, আর আমাকে কঠিন আযাব থেকে তুমি হেফাজত করো আল্লাহ। আজকে আমাদের অনেকেই বলে আল্লাহ দুনিয়ায় যা হয় হোক, আখিরাতে তুমি মুক্তি দিও। এই দোয়াটা পরিপূর্ণ সঠিক নয়। কারণ কি, দুনিয়ায় যদি বালা মুসিবত আসে আমরা সবর করব অবশ্যই, কিন্তু দুনিয়ায় আল্লাহর কাছে কিন্তু ভালো চাইতে হবে, আল্লাহর কাছে কিন্তু কল্যাণ চাইতে হবে, আল্লাহর কাছে যাতে আল্লাহকে আমাকে মুক্তি দান করে, এটা কিন্তু আল্লাহর কাছে চাইতে হবে। তাহলে আমাদের কি হবে, এই দুনিয়ায় আল্লাহ পাক যদি আমাদের ভাগ্যে নসিবে খারাপ লিখেও থাকেন, তারপরেও আমরা আল্লাহর কাছে সওয়াব পাবো। সুবহানাল্লাহ, আল্লাহ কত সুন্দর কথা বলে। দ্বিতীয়তে বললেন আল্লাহ, আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ তোমার যদি এই ইলম থাকে আল্লাহ, এই দুনিয়ার বিপদ দ্বারা তুমি আমাকে কিছু পরীক্ষা করবে আল্লাহ, এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দান তুমি করে দাও আল্লাহ। অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন না, আল্লাহ আমার এ কেমন পরীক্ষায় নিলা, আমি এত নামাজ পড়ি, এত রোজা করি, সব অসুখ আমারই হয়, এরকম বললেন না। আল্লাহ দুনিয়ায় যদি আমার কোনো পরীক্ষা করা উদ্দেশ্য হয় তোমার আমাকে আল্লাহ এই দুনিয়ার এই পরীক্ষায় আল্লাহ তুমি আমাকে উত্তীর্ণ হতে পারে আল্লাহ, সেই তৌফিক দান করো। সুবহানাল্লাহ, কত বড় নিয়ামতের কথা। এর নাম তো সাহাবী। সূরা আল বাকারার 155 থেকে 157 আয়াতে কি বলছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ أُولَٰئِكَ عَلَيْهِمْ صَلَوَاتٌ مِّن رَّبِّهِمْ وَرَحْمَةٌ وَأُولَٰئِكَ هُمُ الْمُهْتَدُونَ। আমার এই তেলাওয়াতের উদ্দেশ্য হলো, আপনাদের যদি কারো এই আয়াতগুলো মুখস্থ থাকে, আপনারাও যাতে এই তেলাওয়াত শুনে শুনে আপনারা সহিভাবে পড়তে পারেন, যাতে আপনাদের তেলাওয়াতে যদি কোনো ভুল না হয়। এজন্যই কিন্তু এই আয়াতগুলি আপনাদের উদ্দেশ্যে আরও তেলাওয়াত করার চেষ্টা করি, যাতে আপনাদের উপকার হয়। আল্লাহ পাক এখানে কি বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই, ওয়ালানাবলুওয়ান্নাকুম অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব, বিশাইইম মিনাল খাউফি ভয় ক্ষুধা দ্বারা, ওয়ানাকসিম মিনাল আমওয়াল আর মাল সম্পদের ক্ষতির দ্বারা, ওয়াল আনফুস নিজেদের হালাকের দ্বারা, নিজেদের ক্ষতির দ্বারা, ওয়াসসামারাত আর ফল ফসলের ক্ষতি দ্বারা, ওয়াবাশশির সাবিরিন সবরকারী যারা তাদেরকে আপনি সুসংবাদ দেন। কারা সবরকারী? এমন না মরে গেল আর আল্লাহর অকৃতজ্ঞ হলো, মরে গেল আর আল্লাহকে যা ইচ্ছা তাই বলতে থাকো না। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ, যারা তাদের উপরে মুসিবত আসলে বলে, আসাবাতহুম মুসিবাহ মুসিবত যখন আসে তারা বলে, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তারা বলে নিশ্চয়ই আমরা আল্লাহর জন্যে আর আমাদেরকে আল্লাহর কাছে একদিন ফিরে যেতে হবে, আমরা আল্লাহর জন্যে আমাদের আল্লাহর কাছে একদিন ফিরে যেতে হবে। সুতরাং উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আল্লাহ পাক এখানে কি বলছেন, যে তারা ওই সমস্ত ব্যক্তি যাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত এবং শান্তি রয়েছে, আর এরাই হচ্ছে প্রকৃতপক্ষে সফল কাম, এরাই হচ্ছে সফল কাম। অতএব আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা, আল্লাহর কৃতজ্ঞ হওয়া কত বড় গুরুত্বপূর্ণ। আল্লাহর নবী বলেন, আজাবাল লিআমরিল মুমিন, মুমিনদের বিষয় বড় আশ্চর্যের বিষয়, মুমিনদের বিষয় বড় আশ্চর্য হতে হয়। ফাইন্নাহু কুল্লাহু লাহু খায়রুন, তাদের সব কিছুই আল্লাহ পাক বলছেন কল্যাণকর হয়, তাদের সব বিষয় আল্লাহ পাক বলছেন কল্যাণকর, তাদের সব বিষয়কে আল্লাহ কল্যাণের বস্তু করেছেন। ইন আসাবাতহু সাররাউ শাকারাহু, যদি তার কোনো ভালো কিছু অর্জিত হয় তখন সে শুকরিয়া আদায় করে, তার যদি
মাসে 50,000 টাকা ইনকাম হয়, সে শুকরিয়া আদায় করে, আল্লাহর রাস্তায় সে ব্যয় করার চেষ্টা করে। তার যখন শত শত কোটি টাকা হয়, আল্লাহর উদ্দেশ্যে সে ব্যয় করতে থাকে একেবারে মুক্ত হস্তে, যেমন করেছিলেন হজরতে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তবুকের যুদ্ধে আল্লাহর নবী চাঁদা চাইলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো আল্লাহর নবীর সাহাবী ওসমান 900 উট আর হাজার হাজার দিনার দিয়ে সাহায্য করেছিলেন। আল্লাহর নবী বলেছিলেন যে আজ থেকে ওসমান যা করুক না কেন, ওসমানের আর কোনো চিন্তা নাই। এরকমভাবে যদি তারা সম্পদ পায়, তাহলে তারা আল্লাহর শুকরগুজার হয়, নাফরমানি করে না। সম্পদ পাইল আর অন্যায় কাজ করতে শুরু করলো, সম্পদ পাইল আর অবৈধ কাজ করার জন্য বিদেশে চলে গেল, সম্পদ অর্জন করলো আর চিন্তা করলো আমার প্রতিবেশী একটু দরিদ্র আছে, তার ওই জমিনটিকে কিভাবে দখল করা যায়। এরকম করে না, সে কি করে, সে শুকরিয়া আদায় করে, অর্থাৎ সে নিজের সম্পদ সুন্দরভাবে ব্যয় করার চেষ্টা করে। ওয়াইন আসাবাতহু দররা আও ফাসাবারাহু, যদি কোনো ব্যক্তির বিপদ আপদ আসে তাহলে সে সবর এখতিয়ার করে। কোনো ব্যক্তির যদি চাকরিটা ছুটে যায়, হাহুতাশ করে আল্লাহর কৃতজ্ঞ হয়, অকৃতজ্ঞ হয় না। কোনো ব্যক্তি যদি দেখা গেল তার গরু মরে গেল, সে হাহুতাশ করে না, বরং সে আল্লাহর শুকরগুজার হয়, আল্লাহর কৃতজ্ঞতা সে আদায় করতে থাকে। সুতরাং একজন মুমিনের জন্যে কোনো বিষয়ে অকল্যাণকর নয়। হযরতে উরওয়া ইবনে জুবাইর রাহমাতুল্লাহ আলাইহি, তার পায়ে সমস্যা হয়েছে, ডাক্তার বলছে এই পাটি যদি ফেলে না দেওয়া হয়, ওই পাটিকেও কিন্তু আক্রমণ করবে। ওই দিন তার পা কেটে অপারেশন করে ওই পাটি ফেলে দেওয়া হলো। আল্লাহর ইচ্ছা যে ওই ব্যক্তি এমন পরীক্ষায় পড়ল যে হযরত উরওয়ার ছেলে সবচাইতে ভালো একটা ছেলে ছিল, তার 7 জন ছেলে ছিল, ওই ভালো ছেলেটাও মারা গেল। মারা যাওয়ার পরে মানুষ তাকে শোক জানাতে আসলো, তার শোকে তার ব্যথায় ব্যথিত হতে আসলো। এইবারে হযরতে উরওয়া বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার দুইটা পা 2টা হাত দান করেছেন, একটা নিয়ে গেছেন, 3টা রেখেছেন, আর আমার 7টা ছেলে ছিল, একটা নিয়ে গেছেন, 6টা আছে। আল্লাহর শুকর আদায় করলাম। আল্লাহর শুকরিয়া তিনি আদায় করলেন। আমাদের মতো নাখুশ নন, আমাদের মতো অকৃতজ্ঞ নন। আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে হবে। খাওয়ার পরে মাছের খুব প্রশংসা করলাম, কিন্তু মাছের যে মালিক তার প্রশংসা করলাম না। আম খাওয়ার পরে আমটি খুব মিষ্টি, কিন্তু কে করলাম না, এমন যেন না হয়। আল্লাহ পাক বলেন, ওয়াইন্নাহু আলা যালিকা লাশাহীদ। আল্লাহ পাক কি বলছেন, যে মানুষ নিজেই তার সাক্ষী, অথবা আল্লাহ পাক নিজেই তার সাক্ষী। মানুষ নিজে তার সাক্ষী, মানে সে কি আমল করেছে, কি না করেছে, কতটা কি করেছে, সবই কিন্তু সে জানে। মানুষ কিন্তু সবই সে জানে, নিজে জানে যে মানুষ কি করেছে। এজন্য কিয়ামতের দিন কি বলা হবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। কোরআনুল কারীমের 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 13 নম্বর আয়াতে বলছেন যে তুমি তোমার কিতাবকে পাঠ করো, তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। আল্লাহ পাক পড়ে দেবেন, আল্লাহর পক্ষ থেকে কেউ পড়ে দেবে এমন হবে না, বরং আল্লাহ পাক বলছেন তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। সুতরাং তুমি আজকে পাঠ করো, তুমি জানো তোমার আমল সম্পর্কে। আমরা সবাই কিন্তু জানি। আমরা যদি এখন চোখ বুজে চিন্তা করি, আমরা বলতে পারবো আমরা কে কি করেছি না করেছি, আমরা কে কোন ভালো আমল করেছি, কোন মন্দ আমল করেছি, কোন কি করেছি, সব কিন্তু আমরা নিজেরাই জানি। অতএব নিজের হিসাব নিজে করতে হবে। এজন্য তো এর আগে একটি কথা বলেছিলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর, যে তিনি বলেছেন হাসিবু ক্বাবলা আন তুহাসাবু,
তুমি নিজের হিসাব করো তোমার নিজের হিসাব নেওয়ার পূর্বে। অতএব নিজের হিসাব নিজেকেই করতে হবে। এর আরেকটি তাফসিরে বলা হচ্ছে যে আল্লাহ মানুষের সব জানেন। হ্যাঁ, আল্লাহ তো জানেনই, আল্লাহ আমাদের সব আমলই জানেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। সূরা কফ, কোরআনুল কারীমের 50 নম্বর সূরা। এই সূরাটির 16 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মানব সৃষ্টি করেছি আর মানুষের মধ্যে কি ওয়াসওয়াসা আসে তাও আমি আল্লাহ রব্বুল আলামিন জানি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। আমি তার যে শাহরগ আছে এই শাহরগের চাইতেও নিকটে আমি আছি। আল্লাহ নিকটেও আমি, নিকটের খবরও আমি জানি। অর্থাৎ আল্লাহর কাছ থেকে কেউ কোনো দিন লুকাতে পারে না। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারু ইল্লা হুয়া মাআহুম আইনামা কানু। এমন তিনজন ব্যক্তি থাকবে না যার চতুর্থ আল্লাহ হয়ে যান না। এমন তিনজন হবে না যারা নাকি গোপনে কথা বলে, যারা নাকি গোপনে আলাপ করে। আল্লাহ পাক বলেন আমি চতুর্থ হয়ে যাই, পঞ্চম হয়ে গেলে পঞ্চম মানুষ তোমরা পাঁচজন যদি আলোচনা করো, ষষ্ঠ আল্লাহ পাক বলেন আমি আল্লাহ ষষ্ঠ হয়ে যাই। আল্লাহ পাক বলছেন তুমি যেখানে থাকো বান্দা আমিও তোমার অত্যন্ত নিকটে। সুবহানাল্লাহ। এর মানে এই না যে আল্লাহ আমাদের সাথে সাথে সবসময় ঘোরেন। আল্লাহ তাআলা সবসময় ঘোরা লাগে না। আল্লাহ তাআলার ইলম সব আছে। আমরাও তো দেখি, মনে করেন মোবাইলে একটা আপনি অ্যাপস নামাইলেন যে আপনার সম্পদের, আপনার যে প্রতিষ্ঠান, সেই দিন তো এক ভাইয়ের আমার এক বন্ধুর সাথে আলাপ করলাম যে তিনি তার এই প্রতিষ্ঠানে যা হবে সব কিছু তিনি জানতে পারবেন দূরে থেকে মোবাইলের মাধ্যমে, অ্যাপসের মাধ্যমে। মানুষ যদি এই সলিমদ্দি কলিমদ্দি তার ব্রেন আর কি আছে, আজকে মোমল্লে কাল 2 দিন, তো মানুষ যদি এই এতটা পারে, সুবহানাল্লাহ, আল্লাহর কত ক্ষমতা আছে, ওইটা কি আমরা চিন্তা করতে পারি? কোনো দিন পারি। এজন্য আমাদের আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা উচিত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক এখানে বলছেন হে মানুষ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করতে থাকো আর আগামীকাল তোমরা কি নিয়ে যাবে তা তোমরা সঞ্চয় করো, আগামীকালের তোমরা চিন্তা করো। ওয়াত্তাকুল্লাহ ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদিন। অতএব এটি আমাদের মনে রাখতে হবে যে আল্লাহ সব দেখেন। ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ। আল্লাহ পাক এবারে বলছেন যে মানুষ তার ধন সম্পদের ভালোবাসায় খুব ভীত। মানুষ তার ধন সম্পদকে খুব ভালোবাসে। আল্লাহ পাক এই বিষয়ে আরও বলেন ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা ধন সম্পদকে অনেক বেশি তোমরা ভালোবাসো। সূরা হুমাযার মধ্যে আল্লাহ পাক বলেন আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা, যে নাকি মাল জমায় আর বারবার গণনা করে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে ধারণা করে তার এই মাল সম্পদ মনে হয় তার কাছে অনেক দিন থাকবে, তার এই মাল সম্পদ মনে হয় তার কাছে একেবারে চিরদিন থেকে যাবে। সুতরাং এই যে মাল সম্পদের মহব্বত, মাল সম্পদের মহব্বত হওয়া কিন্তু খারাপ না। মনে করেন আপনি, আপনার 2 কোটি টাকা আসছে, এখন কি টাকা ফেলে দিতে হবে? না। মাল সম্পদের মহব্বত অতক্ষণ পর্যন্ত ঠিক আছে যে দ্বীনের মহব্বতের চাইতে যেন বেশি মহব্বত না হয়ে যায়। অর্থাৎ আপনি দ্বীনকে মহব্বত করবেন আগে, তারপরে মালের মহব্বত আপনি করবেন। এই সম্পর্কে আল্লাহ পাক সূরা তাওবার 24 নম্বর আয়াতে কি বলছেন? কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আশিরাতু আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা। আল্লাহ পাক এখানে বলছেন যে তোমাদের পিতা, তোমাদের পুত্র, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, আত্মীয় স্বজন, যদি মাল সম্পদ এগুলো যদি আল্লাহ তার রাসূলের ও আল্লাহ রাস্তায় জিহাদের চাইতে বড় হয়ে যায়,
আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি। তাহলে অপেক্ষা করো, আল্লাহ তাআলা বলছেন তাহলে অপেক্ষা করতে থাকো যে ওই নির্দেশ আসার পর্যন্ত, আল্লাহর আযাব আসা পর্যন্ত অপেক্ষা করো। অতএব এই মাল সম্পদ যেন আমাদেরকে আল্লাহকে ভুলিয়ে না দেয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। সূরা মুনাফিকুন, কোরআনুল কারীমের 63 নং সূরার এই 9 নম্বর আয়াতে কি বলছেন? হে ঈমানদারগণ, তোমরা তোমাদের মাল সম্পদ, তোমাদের সন্তানাদি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে ভুলিয়ে না দেয়। ওয়া মান ইয়াফআল যালিকা, যাদেরকে ভুলিয়ে দেয়, ফাউলাইকা হুমুল খাসিরুন, এরাই হচ্ছে ক্ষতিগ্রস্ত। অতএব সন্তান সন্ততি মাল মহাব্বত, আমাদের মহাব্বত তো থাকবেই, কিন্তু এই মাল যদি আল্লাহর বিরুদ্ধে হয়, নাফরমানির উদ্দেশ্যে হয়, নাফরমানি করে যদি এই মাল উপার্জন করা হয়, কি হবে তাতে? আল ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিন মানুষের মাল সম্পদ কোনো উপকার আসবে না, এই মাল সম্পদ মানুষকে কোনো উপকার দেবে না। আল্লাহ পাক বলছেন যে এই সম্পদ যা তুমি উপার্জন করেছো, এই সম্পদ তোমার কোনো উপকারে আসবে না, এই সম্পদ তোমাকে কোনো ফায়দা দেবে না, তোমার এই মাল সম্পদ যদি আল্লাহর বিরুদ্ধে তুমি উপার্জন করে থাকো। আফালা ইয়ালামু ইযা বু'সিরা মা ফিল কুবুর। এইবার আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিচ্ছেন মানুষকে, আফালা ইয়ালামু ইযা বু'সিরা মা ফিল কুবুর। তারা কি জানে না যে আল্লাহ রাব্বুল আলামিন কবর থেকে তাদেরকে উদ্ধার করবেন? অর্থাৎ আফালা ইয়ালামু, সে কি জানে না যে এই মাল সম্পদের মোহে রইল, আল্লাহর অকৃতজ্ঞতা সে প্রকাশ করলো, সে কি জানে না কবর থেকে একদিন তাদেরকে তুলে আনা হবে? ওয়াইদাল কুবুর বু'সিরাত, তখন কি অবস্থা হবে? যখন কবর থেকে তাকে তুলে নেওয়া হবে, তখন তার কি অবস্থা হবে? মানুষকে একটু চিন্তা করে না? মানুষ চিন্তা করো, কবর থেকে যখন ওঠানো হবে তখন তুমি কি করবে? ওয়া হুসিলা মা ফিস সুদূর, আর অন্তরের মধ্যে যা আছে তা অর্জন করা হবে। ওয়া হুসিলা মা ফিস সুদূর, অন্তরের মধ্যে যা আছে তা অর্জন করা হবে। অর্থাৎ মানুষের অন্তরে কি আছে, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন সব নিয়ে আসবেন। আজকে হয়তো বা আমরা মনে করতে পারি আমি 50 বছর ধরে নামাজ পড়ি, রোজা রাখি, ইসলামের কাজ করি, ইসলামের জন্য টাকা পয়সা খরচ করি, কিন্তু আমি মনে হয় বড় একটা কামেল পর্যায়ে পৌঁছে গেছি। না, আমার অন্তরে কি আছে ওটি কে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আমার অন্তরের মধ্যে ভালো আছে না মন্দ আছে ওইটি আল্লাহ জানেন। আল্লাহ পাক বলছেন, শোনো, নিজেকে অত বাহাদুরি করার কিছু নাই, এই অন্তরে যা আছে সব আমি তোমাদের কাছ থেকে প্রকাশ করে দেবো, কোনো কিছু কমন থাকবে। ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমাইযিন লাখাবীর, তোমার রব জানেন ওই দিন তাদের সম্পর্কে কি খবর রয়েছে, ওই দিনের খবর, তাদের খবর সব জানেন। অতএব মানুষ, তুমি বাহাদুরি করিও না। আমরা এই সূরা থেকে বেশ কিছু শিক্ষা আমরা অর্জন করতে পারি। 1 নম্বর শিক্ষা আমরা পেতে পারি যে ইসলামের জিহাদের গুরুত্ব অপরিসীম। আজকে জিহাদের আলোচনা শুনলেই তো অনেকেই একেবারে মানুষ মনে করে মনে হয় জঙ্গি হয়ে গেছে। জিহাদ অবশ্য আমাদের সবারই করতে হয়, এখনও তো এক পর্যায়ে জিহাদ হবে। কতভাবে জিহাদ হয়, লিখনের জিহাদ হয়, আবার অনেক সময় নির্বাচনের মাধ্যমেও হতে পারে। অতএব জিহাদ বিভিন্ন প্রকারের আছে, অতএব জিহাদটাকে অস্বীকার করা যাবে না। কখনো প্রয়োজন হলে একেবারে অস্ত্র নিয়েও মানে জিহাদ করতে হতে পারে। অতএব এই জিহাদকে অবজ্ঞা করা যাবে না, এই জিহাদকে অস্বীকার করা যাবে না, তার কিন্তু ঈমান থাকবে না। 2 নম্বর বিষয় হচ্ছে মানুষের এই অকৃতজ্ঞতা। আমাদের সবাইকে আল্লাহর কৃতজ্ঞতা অর্জন আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে মাল সম্পদ আমাদেরকে দিয়েছেন, যে শরীরের সুস্থতা দিয়েছেন, এজন্য আমাদের কৃতজ্ঞ হতে হবে, আমাদের আল্লাহর প্রতি কৃতজ্ঞ অবশ্যই হতে হবে। 3 নম্বরে আমাদের সম্পদকে তো অবশ্যই ভালোবাসতে হবে, কিন্তু বৈধ পন্থায় আমাদের ভালোবাসতে হবে। আমরা যদি আজকে বৈধ অবৈধ, পাক না পাক সব কিছু আমরা যদি মনে করি যে আমরা উপার্জন করবো, এটা ভুল হবে।
এরপরের শিক্ষা হচ্ছে কিয়ামতের দিন আমাদের একদিন আল্লাহর কাছে অবশ্যই জবাবদিহি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই হেরার বাণী টিভি চ্যানেলের যে আলোচনাগুলি এ থেকে ফায়দা হাসিল করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিন। আল্লাহ আমাদের সবার পূর্বে ও পরবর্তী গুনাহসমূহ আমাদের ক্ষমা করে দিন। আর এই হেরার বাণী টিভি চ্যানেলের সাথে থাকার আমাদের তৌফিক দান করে দিন। আমি ইসলামের জিনিসটি, ইসলামের বিভিন্ন বিষয় জানতেও ভালোবাসি, জানাতেও ভালোবাসি। অতএব আমার মধ্যে ভুল ত্রুটি থাকা অসম্ভব নয়। যা ভুল হবে, যদি মারাত্মক কোনো ভুল হয় তাহলে ইনশাল্লাহ কমেন্টে আমাকে জানাবেন, আমি সংশোধন করার চেষ্টা করব। আর যদি ছোটোখাটো ভুল হয় আল্লাহর ওয়াস্তে ক্ষমা করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।